মানুষের যখন যৌবন থাকে, যৌবনকাল থাকে, সৌন্দর্য থাকে, তখন সবাই তার প্রতি আকৃষ্ট হয়, সবাই দেখে, উপভোগ করে। কিন্তু যখন যৌবনকাল ফুরায় যায়, তখন কিন্তু কেউ ফিরেও তাকায় না। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সরিষা গাছ, সরিষা গাছে কিন্তু সরিষা পাইকে গেছে। আগে যখন ফুল ছিল, সরিষা গাছে যখন ফুল ছিল, তখন অনেক লোক এই সরিষা ফুলের মাঝে ছবি তুলেছে, অনেক আকর্ষিত হয়েছে সরিষা ফুলের প্রতি। কিন্তু বর্তমানে সরিষা ফুল নাই, গাছ হয়ে গেছে বুড়ো, যার কারণে মানুষ কিন্তু ছবিও তোলে না, আর সরিষা ফুলের এই গাছের প্রতি আকৃষ্ট হয় না। এই কোণে দেখতে পাচ্ছেন আপনারা যে অসংখ্য মানুষ আছে, এই মানুষগুলো এই সরিষা ফুলের প্রতি অনেক আকৃষ্ট ছিল ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। কিন্তু বর্তমানে এই গাছের ধারের পাশে কেউ কিন্তু আসতেছে না। কেন আসতেছে না? কারণ এই সরিষা গাছে এখন ফুল নেই, তার যৌবনকাল নেই। তো মানুষের ক্ষেত্রেও কিন্তু সেম, মানুষের যৌবনকাল যদি থাকে, মানুষের সৌন্দর্য যদি থাকে, তাহলে সবাই তার প্রতি আকৃষ্ট হয়, সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে। তো আর মানুষ যখন বুড়ো হয়ে যায়, সৌন্দর্য হারায় যায়, তখন কেউ সেগুলো ফলো করে না, দেখেও না, ফিরেও তাকায় না। এই যে আমার পিছনে যে সরিষা গাছ, এই সরিষা গাছের ফুলের ভিডিও, ছবি অনেক লোকে কিন্তু করেছে, কিন্তু এখন কিন্তু কেউ নাই, সরিষা গাছ পাইকে গেছে, আছে শুধু এই সরিষা ক্ষেতের মালিক। সরিষা ক্ষেতের মালিক আর কিছুদিন পরে এই সরিষা তুলে নিয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এই ধারে সরিষা কিন্তু কাইটে অলরেডি সংগ্রহ করতেছে। সে মালিকই শুধুমাত্র এই সরিষা ক্ষেতের প্রতি যত্নশীল এবং সরিষা তুলতেছে, বাদ বাকি কোনো লোক নাই, আকৃষ্ট নাই। তো একটা কথাই যে আপনার জীবনের সৌন্দর্য যদি হারিয়ে যায়, তা আপনি কখনো ফিরে পাবেন না। যেমন সরিষা গাছের সৌন্দর্য হারিয়ে গেছে, তার কোনোদিন ফিরে পাবে না। তো নিজের জীবন নিয়ে, নিজের সৌন্দর্য নিয়ে পরিচর্যা করবেন, ধরে রাখার চেষ্টা করবেন যতদিন পারেন। তো সবাই ভালো থাকবেন।